আপনাদেরকে প্রসঙ্গত একটা জিনিস বলি, কোরআন এই দুনিয়ার সবচেয়ে বড় মিরাকল, অলৌকিক বিষয়। কেন? আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের উপরে? গীতাঞ্জলি। খুবই মূল্যবান, খুবই পড়ার মতো বই এবং আবেগী, মানে নরম সুর, গরম না। আমাদের দেশে রবীন্দ্র পাগল কবি সাহিত্যিক আছেন না? কেউ কি গীতাঞ্জলি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পারবেন নাকি? নিজের মায়ের ভাষার শ্রেষ্ঠতম সাহিত্য গ্রন্থ, সামান্য ছোট্ট একটা বই, বেশি বড় বই না। এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত টনটনে কনকনে মুখস্থ আছে এমন একজন রবীন্দ্র পাগল বাঙালিকে আছে? বিশ্বে কোথাও নেই যে কোনো মানুষ তার নিজের ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পারে। আছে নাকি? নেই। একমাত্র ব্যতিক্রম আল্লাহর কোরআন, ঠিক না? একটা বাঙালি, এবারে একটা মেয়ে, 7-8 বছরে একটা মেয়ে, আর 3-4 বছর আগে একটা ছেলে, ওই হুফাজুল কোরআনে, হাফেজে কোরআন, 7-8 বছরের ছেলে মেয়ে, বাঙালি, মায়ের ভাষা না, সম্পূর্ণ অপরিচিত অপরিজ্ঞাত একটা ভাষার একটা বিশাল 600-700 পৃষ্ঠার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত এমন মুখস্থ করে যে দাঁড়িয়ে বসে এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতরে সে পুরোটা পড়ে দিতে পারে। যে শিশু এখনো মায়ের ভাষায় ভালো করে কথা বলতে পারে না, যে শিশু আমি যাব বললে আমি দাবো বলে, এখনো বাংলা ভাষা পুরো ভালো করে বলতে পারে না, সেই শিশুকে বসিয়ে দেন, সে কোরআন পড়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 600-650 পৃষ্ঠার এই বিশাল গ্রন্থ, মনে হবে যেন মক্কার ইমাম কোরআন পড়ে চলেছে। এটা মিরাকল, অলৌকিক, বিশ্বে নেই কেউ এর নমুনা দেখাতে পারবে না। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল আজকাল অনেক জালজালিয়াতি করে তওরাত, ইনজিল, জব্বুর নামে বিভিন্ন বিক্রি করে, বিতরণ করে। এর কাহিনী জানতে হলে আমার সর্বশেষ ছোট্ট একটা বই আছে, তাওরাত, জাব্বুর, ইনজিল ও কোরআনের আলোকে কুরবানি ও জাবিহুল্লাহ। এই বইটা দেখলে এর জালজালিয়াতি খুব সংক্ষেপে আমি জিনিসটা আনছি। কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার তারা ব্যয় করছে বাইবেল প্রচারের জন্য। দুনিয়া থেকে বাইবেল মুখস্থ একজন আছে? বাইবেলের একটা চ্যাপ্টার মুখস্থ কেউ আছে? নেই। খ্রিস্টানদের, ক্যাথলিকদের দাবি যে তাদের যারা পোপ হয়, যেমন এখন পোপ বেনেডিক্ট 16, তারা ইনফেলিবিলিটি, অভ্রান্ততা অর্জন করেন, অর্থাৎ পবিত্র আত্মা ইলমে লাদুন্নির মাধ্যমে তাদেরকে সব জানাই দেন। এই পোপ যে পবিত্র আত্মা থেকে ইলমে লাদুন্নি পেয়ে সব শিখলো, সে কি বাইবেলের একখান বই মুখস্থ বলতে পারবে? না, পারবে না। বাইবেলের বর্তমান যে জাল বাইবেল, ওর ভিতরে আছে, and these signs shall follow them who believe in my name, they will speak in new tongues, and they shall carry out serpents, and if they drink any deadly things, it shall not harm them. যারা ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, বাইবেলের কথা, মার্ক লিখিত সুসমাচার সম্ভবত 17 অধ্যায় বা 16 অধ্যায় এরকম, যারা আমার উপর ঈমান আনবে তাদের এই অলৌকিক ক্ষমতা তারা অর্জন করবে। 1 নম্বর কি হবে? তারা আমার নাম নিয়ে নিত্য নতুন যে ভাষায় ইচ্ছা কথা বলতে পারবে। তারা সাপ কাঁধে ঝুললেও সাপ তাদের কাটবে না, কামড়াবে না।
আর যে কোনো কঠিন বিষ খাইলেও তারা মরবে না। তা আমি অনেক সময় বলি যে যারা ইনজিল পড়াতে আসে তাদের 1 গ্লাস বিষ দেবেন। আপনি প্রশ্ন করবেন যে ভাই ইনজিল শরীফ যে পড়াচ্ছ এটা যে সত্যি যিশুর বই, আল্লাহর সেই ইনজিল, এটাকে তুমি বিশ্বাস করো? ও কি বলবে? হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করি। তখন 1 গ্লাস ভালো কড়া দেখে বিষ নিয়ে আসবেন, এনে বলবেন যে এখন যিশুর নাম নিয়ে বিষটা খেয়ে ফেলো। খাবে নাকি? তখন আপনি তার হাতের থেকে তাও ইনজিল শরীফটা নিয়ে ইনজিল শরীফের 2য় ইনজিল, মার্ক লিখিত সুসমাচারের শেষ অধ্যায় বের করে সম্ভবত 18 নম্বর আয়াত ওদের পড়বেন যে দেখো এই কেতাবে লেখা আছে, তুমি যদি বিশ্বাস করো যে এটা সত্যি ইনজিল শরীফ, যিশু সত্যি ছিল, তাহলে তুমি বিষ খেলে মরবা না। একটু খেয়ে দেখাই দাও তো দেখি, দেবে নাকি? তাহলে বোঝা গেল ওর নিজের ঈমান নেই, ঠিক না? তো যাই হোক, যেটা বলছিলাম যে যিশুর বিশ্বাস করলে নিত্য নতুন ভাষায় কথা বলা যায়, সেই বিশ্বাস দিয়ে বাইবেলের একটা ছোট্ট বই মুখস্থ করা কোনো পাদ্রী আছে নাকি? না। কিন্তু কোরআন কারীমের মুখস্থ করে রেখেছে এরকম লক্ষ লক্ষ শিশু কিশোর রয়েছে, ঠিক না? আল্লাহর অলৌকিকত্ব, মিরাকল। আর এই মিরাকলের আর একটা দিক যেটা বলার জন্য ভূমিকাটা বললাম, সেটা হলো এই কোরআন বোঝাও সহজ। কেমন? আপনি 1বার 2বার কোরআন খতম করবেন অর্থসহ, আরবি আয়াতটা পড়বেন জোরে জোরে, তর্জমা বাংলা পড়বেন জোরে জোরে। আপনি আরবিও বোঝেন না, হাদা মানে জানেন না, জালিকা মানে জানেন না, উলাইকা মানে জানেন না, কোনো দরকার নেই। আপনি কোরআনের আয়াতটা পড়বেন আর বাংলা তর্জমা পড়বেন, 1-2 খতম দেবেন। এরপরে যখনই নামাজে দাঁড়াবেন ওই ইমাম সাহেব কোরআনের যেখান থেকেই পড়ুক, আপনি দেখবেন অর্থগুলো আপনার ব্রেনে চলে আসছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআন বোঝার জন্য সহজ করেছি, আল্লাহ তাআলা বলেছে। তো যাই হোক ভাইয়েরা, কাজেই কোরআন নেবেন, কোরআন পড়বেন, কোরআনের সহবতে থাকবেন, কোরআনের মুরিদ হবেন। Salafi.9 রাসূলের কথা বলে।